হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা আশা করছি সকলের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, প্রথমে দেখে নিলাম মানে অনেক সময় হয় কি আমাদের বাসি ভাত থেকে যায়, আর সেটা কেউ খেতে চায় না। আর মানে খেতে চায় না বা ফেলে দিতে হয়। তো একদমই ফেলে দেবে না, বাসি ভাত দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে মানে বিশ্বাসই করতে পারবে না। আর কতটা মুচমুচে হয়েছে, একদম মানে অন্যরকম একটা রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমি এভাবে দেখাচ্ছি এই কারণেই যে আওয়াজটা কতটা হয়েছে, মানে কতটা মুচমুচে, একদম কিন্তু মুচমুচে। যতবার আমি ভাঙবো ভেঙে যাবে, ওই জন্য গুঁড়ো হয়ে যাওয়ার জন্য আমি বারবার ভেঙে দেখাচ্ছি না, আমি একবার দেখিয়ে নিলাম। আর আমি এখানে দুই রকমভাবে ভেজেছি, আমি পুরোটাই দেখিয়ে নিচ্ছি। এটা একরকম আর এদিকে এটা একরকম। তো একটু ভালো করে দেখলে পুরোটাই বুঝতে পারবেন যে অনেকটা লম্বা হয়েছে, কিন্তু অবশ্যই ভাতটা এতটা লম্বা নয়। তারপরে আমি এখানে প্রথমে দেখে নিচ্ছি 1 কাপ আমি ভাত নিয়েছি, মানে এই বাটির 1 বাটি ভাত নিয়েছি। আর ভাতটা মানে সকালের ভাত, বাসি ভাত। তারপরে আমি এটাই জল দেওয়া ছিল না, কিন্তু জল দিয়ে রাখলে সেটা অতটা ভালো হয় না। তারপরে শুকনো রাখার চেষ্টা করবে। তারপরে আমি ভাতটা নিয়ে এভাবে মানে কিছুটা নিয়ে মেখে নিচ্ছি, যেহেতু বাসি হয়ে যায় অনেক সময় ভাতগুলো না শক্ত হয়ে যায়, তো একটু সময় লাগে মাখতে। তো এইভাবে হাত দিয়ে চেপে মাখলে সব থেকে তাড়াতাড়ি হয়, খুবই অল্প সময় রেডি হয়ে যাবে। তো আমি সব ভাতগুলো আবার ঢেলে নিলাম, নিয়ে এভাবে মেখে নিচ্ছি, মানে আগে হাফ করেছি আমি, তারপরে নিলাম। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, আর প্রথমের দিকে লবণটা দিয়ে নিলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি এভাবে মাখা হয়ে যায়। তো আমি কীভাবে মাখছি আশা করছি দেখে বুঝতে পারছেন, পুরো হাত জুড়ে মানে হয়ে রয়েছে। তারপর হাতের তালু দিয়ে একটু চেপে চেপে এভাবে মেখে নেওয়ার পরে আমি এটা এখন দলা করে নিচ্ছি, মানে দেখে নিন একদম কিন্তু নরম হয়ে গেছে। আমি সেটাই দেখালাম যে হাতটা কতটাভাবে কীভাবে মাখলাম। তারপরে আমি এখানে দুটো ডোকো তৈরি করে নিচ্ছি, একটা আমি সাইডে সরিয়ে রাখছি। আমি সাদাটা বেশি রাখবো, আর কালারটা একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু কালার নাও করতে পারেন। তো এটা যেটা বোন্দিয়ায় যে কালার দেয়, ফুড কালারটা আমি এখানে একটু নিয়েছি, অল্প একটু, মানে 1 চিমটি পরিমাণ দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে এটার সঙ্গে মেখে নিলাম একটা ডোয়ের সঙ্গে। তারপরে আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে, যেই প্লেটে বানাবেন সেই প্লেটে। তো তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে যে সাদা ভাতটা নিয়েছিলাম সেটা হাফ করে ভেঙে একটা মুঠো করে নিলাম। আর এখানে একটা গ্রেটারের সাহায্যে তো আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনার পছন্দ অনুযায়ী গ্রেট করে নিতে পারেন। আপনি কিন্তু কোনো ছাঁকনিতে দিয়েও, যদি গ্রেটার না থাকে ছাঁকনিতেও মানে এভাবে চেপে নিলে কিন্তু ঠিক এমন লম্বা লম্বাই হবে, দেখতে ভালো হবে। আবার কোনো নেটের সাহায্যে, নেট জিনিস বা জালিদার কোনো বাসন, প্লেট, যে কোনো এতে বানিয়ে নিলে হবে। তো আমি এভাবে বানিয়ে নিলাম। তারপর লাল ডোটা আমি একটু বার করে নিয়েছি, নিয়ে একটা গ্রেটার দিয়ে আবারও কিন্তু আমি এই প্লেটটায় তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটু চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এক জায়গায় পড়লে অনেক সময় কী হয় জুড়ে যাবে, তো এটা জড়বে না, কিন্তু আমি প্লেটে যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি। তো আমার সবগুলো এভাবে মানে রেডি হয়ে গেছে। দুরকম কালার আমি দুটো প্লেটে করে নিয়েছি, একটু বেশি করেছি, আমি 4টে প্লেটে করেছি, তো আমি দুটো দেখিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু এটা সারা মানে দিন টানা রোদ্দুরে আমি শুকিয়ে নিয়েছি। আর যেহেতু ভাতের এটা তো কিন্তু খুব বেশি সময় লাগে না শুকাতে, কিন্তু আমি সারাদিন শুকিয়ে নিয়েছি। এটা এই পর্যায়ে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। দেখুন কতটা মানে দারুণ দেখতে লাগছে, বেশি করে লালটা দেখতে ভালো লাগছে। তারপরে আমি এটা কিন্তু অনেক শুকনো শুকনো হয়েছে, আমি একটু হাত দিয়ে দেখাই, এটা কিন্তু খুব বেশি ভাঙলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো আমি হালকা করে দেখিয়ে নিলাম। তারপরে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তেলটা ওদিকে গরম হতে দিয়েছি। আর বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন কৌটোতে ভরে, যখন ইচ্ছা ভেজে খাবেন। অনেক সময় কী হয়, দোকানে একটা চাল ভাজার মতো মুড়ি পাওয়া যায়, এটা তার মতোই টেস্ট, তার থেকে আমার মনে হয় বেশি টেস্টি হয়েছিল। প্রথমে লাল মানে ব্যাটারটা যেগুলো শুকিয়ে রেখেছিলাম সেই পাঁপড়গুলো দিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে উঠছে, দেখে বোঝা যাচ্ছে আশা করছি। তো দেখুন আমার কিন্তু খুবই ভালো লাগছে, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বলবেন কিন্তু। তারপরে আমি লালটা এমন একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি যে সাদাটা বানিয়েছিলাম সেই সাদাটা দিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে, বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট নাড়লে একবার হয়ে যাবে। তো আমার হয়ে গেছে। আমি এখান থেকে তুলে কিন্তু একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম,
এক্সট্রা যদি কোনো তেল থাকে তাহলে কিন্তু সেটা মানে ঝরে যাবে। তো আমি ছাঁকনি থেকে আবার আমি ঢেলে দেখাচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিছুটা একসঙ্গে করে নিয়েছি, দেখুন। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু লম্বা হয়েছে, আর সিমাইয়ের মতো লাগছে অনেকটা দেখতে। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কেমন। খেতেও কিন্তু একদম অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে ভালো লাগলে তারপরে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বলতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনুরোধ করে বলছি, পাশে থাকবেন।